নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো স্বাস্থ্যকর একটা মাছের ঝোলের রেসিপি। পুজো ঘণ্টার দিনে বেশিক্ষণ আমাদের কারো রান্নাও করতে ভালো লাগে না, আর দেখবেন একটু বাইরে উল্টোপাল্টা খাওয়াই হয়ে যায়। তাই জন্য বাড়িতে তেল মশলা কম দিয়ে একটা সুস্বাদু মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। খুব অল্প সময়ে হয়ে যাবে। আশা করি ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের ভালো লাগবে। সবার প্রথমে দেখুন, এখানে ধনে, একটু চাল আর একটু জিরা নিয়েছি। এটা শুকনো খোলায় আমি ভেজে নেব। আর এখানে নিয়েছি আমি কাতলা মাছ। কাতলা মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর এখানে নিয়েছি ফ্রেশ লাউ ডগা। আর কোনো রকম সবজি আমি এতে ব্যবহার করব না। মশলাটা দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে আমি ভেজে নিয়েছি। এবার ওই কড়াইতে তেল দিয়ে দেবো পরিমাণ মতন। খুব বেশি তেল দেবো না, একদম হালকা পাতলা একটা রান্না হবে। আর এই দিকে দেখুন বন্ধুরা, একটা পাত্রে আমি জল বসিয়েছি। জলের ওপর দিয়ে দেবো লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এইবার দিয়ে দেবো লাউ ডগাটা। এটা সেদ্ধ হতে থাক। এইদিকে দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব। প্রত্যেকটা মাছের পিস আমি একসাথেই ভেজে নিচ্ছি। আর এখানে চেরা কাঁচা লঙ্কা রেখেছি, এই লাউ ডগার ওপরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে নুন হলুদ লঙ্কা দিয়ে সেদ্ধ করে নেবো ভালোভাবে। আর এই জলটা কিন্তু বন্ধুরা ফেলবো না, এটাই আমি ঝোল হিসেবে ব্যবহার করব। দেখুন বন্ধুরা, মাছ ভেজে নিয়েছি, সঙ্গে কয়েকটা বড়িও আমি ভেজে তুলে রেখেছি। এইবার ওইটুকু তেল, যেইটুকু তেল মাছ ভাজা রয়েছে, ওর মধ্যেই আমি ফোড়নে দেবো কালো জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। আর এইদিকে যে লাউ শাকটা সেদ্ধ হতে দিয়েছিলাম আমি, ওটা এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। কত ইজিভাবে আমি মাছের ঝোল রান্না করা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। দেখুন বন্ধুরা, ঝোলটা বেশ ভালোভাবে ফুটছে। এর ওপর দিয়ে দেবো ভেজে রাখা মাছ আর বড়ি দিয়ে ফুটতে দেবো। ততক্ষণে এই যে ভেজে রাখা মশলাটা আমি গুঁড়ো করে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে ঝোলটা ফুটছে। এই সময় দিয়ে দেবো ভেজে গুঁড়িয়ে রাখা ধনে জিরে আর চাল একসাথে ভেজেছিলাম যে, সেটা পরিমাণ মতন দেবেন। পুরো গুঁড়োটা কিন্তু দেবেন না, তাহলে ঝোলটা বেশি ঘন হয়ে যাবে। এটাতে একটা সুন্দর ফ্লেভারও হবে আর ঝোলটাও ঘন হবে। আর দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা উপর থেকে ছড়িয়ে। এই রেসিপিটা কিন্তু আমি আমার মায়ের থেকে শিখেছি। আর আমি চেষ্টা করব এই পুজোতে পুরো পুজোটাই একটু স্বাস্থ্যকর রেসিপি দেখানোর জন্য। বাইরেতে সবাই নানান রকম চটপটা খাবার খাবেই, সেই জন্য আমি ঠিক করেছি পুজোর সময় আমি হালকা পাতলা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙালি ঝোল। আর এইভাবে স্বাস্থ্যকর রেসিপি বানিয়ে খাবেন গরম ভাতে প্রথম পাতে। ফিরে আসছি পরের ভিডিওতে।